মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দ্রব্যমূল্য সহনীয় রাখতে প্রায় $350 কোটি অতিরিক্ত খরচ করতে হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। তিনি বলেন, নীতির ধারাবাহিকতা রক্ষায় প্রস্তাবিত বাজেটে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম 5 বছরের কর কাঠামো নির্দেশ করা হয়েছে। পাশাপাশি সামাজিক নিরাপত্তা খাত একটি গভীর সংকটে আছে উল্লেখ করে তিনি বলেন, আগামীতে সর্বজনীন সামাজিক সুরক্ষা বলয় তৈরি করা হবে। মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে হরমুজ প্রণালী বন্ধ থাকায় বিশ্বজুড়ে জ্বালানি, সার, খাদ্যসহ অন্যান্য পণ্যের দাম বেড়ে যায়, যার প্রভাব পড়ে বাংলাদেশেও। 2 দফা বাড়াতে হয় জ্বালানি তেল, এলপিজির দাম, বেড়েছে বিদ্যুতের দামও। এরপরও জীবনযাপন ব্যয় সহনীয় রাখতে সরকারকে অতিরিক্ত অর্থ খরচ করতে হয়েছে বলে জানালেন অর্থ উপদেষ্টা। রোববার বাজেট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। বাজেটে অনেকগুলো কর ব্যবস্থা যেমন পরিবর্তন করা হয়েছে, প্রণোদন আরো পরিবর্তন করা হয়েছে, কারণ আমরা চাই যে যুব সমাজ অর্থাৎ আপনাদের জন্য বাসযোগ্য পৃথিবী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আরও বলেন, বাজেট হলো সবচেয়ে বড় রাজনৈতিক বিষয়। নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে বলে দাবি তার। সর্বজনের অর্থনীতির জন্যই এই বাজেটটি প্রণীত হয়েছে, যার কারণে সকল শ্রেণীর, সকল পেশার, সকল খাতের, সকল বয়সের মানুষের প্রতিচ্ছবি এই বাজেটে প্রতিফলিত হয়েছে। বর্তমানে জ্বালানি সংকট একটি বড় সমস্যা উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, এই সংকট কাটাতে 5 দফার কর্মপরিকল্পনা নিয়েছে বর্তমান সরকার। আমরা সেই জন্য 20% নবায়নযোগ্য জ্বালানির দিকে যাচ্ছি। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ, ঢাকা।